এখানে আমি বললাম কামাল হোসেন সাবমিট। এই যে দেখুন ইউজার নেম ইজ কামাল হোসেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে অ্যাজাক্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অ্যাজাক্সের মাধ্যমে গেট এইচটিটিপি রিকোয়েস্ট আমরা সেন্ড করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা জাম্প কন্ট্রোল প্যানেল অন করে অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। সেই সাথে এক্সপ্লোরারে ক্লিক করে আমরা htdocs-এ এই যে দেখুন এখানে আমি একটি অ্যাজাক্স নামক ফোল্ডার তৈরি করে রাখছি, যেখানে আমি যে কোয়েরি লাইব্রেরিটি ডাউনলোড করে রাখছি এবং সেই সাথে একটি ফাইল তৈরি করে রাখছি কাস্টম সফটওয়্যার.js এবং practice.html। তো ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। এই যে খেয়াল করুন practice.html-এ আমি এই যে বেসিক কোডগুলো করে রাখছি। কাস্টম সফটওয়্যার.js এখানে আমি কিছুই করিনি, মূলত প্র্যাকটিস পেজে খেয়াল করুন আমি যে কোয়েরি লাইব্রেরিটি এবং কাস্টম সফটওয়্যার.js নিচে অ্যাড করে রাখছি। তো এখন আমরা যেই কাজটি করব, কিছু ইনপুট টাইপ নেব, সেখান থেকে আমরা ভেরিয়েবল সেন্ড করব অ্যাজাক্সের মাধ্যমে অন্য একটি পিএইচপি পেজে। তো শুরুতে আমরা বললাম ফার্স্ট নেম, ইনপুট টাইপ আমি বললাম টেক্সট। এই মুহূর্তে আমার নেম দরকার নেই, এখানে আইডি হিসেবে আমরা বললাম এফ নেম বিআর কন্ট্রোল শিফট ডি। এখানে আমরা বললাম লাস্ট নেম, আর এই জায়গায় আমরা নিলাম এল নেম। এরপরে আমরা ইনপুট টাইপ সাবমিট নিলাম, আইডি হিসাবে আমি সাব নিলাম, ভ্যালু সাবমিট। ওকে, তো আমার অ্যাজাক্স পেজের মাধ্যমে যেই আউটপুটটা দেখতে চাই তা আমরা নিচে দেখব, তো ওটা আমরা একটু পরেই করি। তো এই মুহূর্তে আমরা কি করি, কাস্টম সফটওয়্যার.js-এ এসে আমরা আমাদের প্রয়োজনীয় অ্যাজাক্সের কাজগুলো করি। তো শুরুতে এখানে আমি খেয়াল করুন আমরা চাচ্ছি যে এই সাবমিটে ক্লিক করলে, আচ্ছা আমরা একটু পেজটি রান করে দেখি। তো তার জন্য আমরা ব্রাউজার ওপেন করে টাইপ করলাম লোকাল হোস্ট অ্যাজাক্স, আমার ফোল্ডারের নাম, এরপরে practice.html-এ আমরা ক্লিক করলাম। খেয়াল করুন এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ফার্স্ট নেমে আমরা যা টাইপ করব সেটা আসবে আমরা এফ নেমের মাধ্যমে কালেক্ট করব, এবং লাস্ট নেমে যা টাইপ করব সেটা আমরা এল নেম আইডির মাধ্যমে কালেক্ট করব। আর আমরা চাচ্ছি যে সাবমিটে ক্লিক করলে কাজটা হবে, তাহলে আমরা এই মুহূর্তে সাব আইডিটি ইউজ করব। তো আমি এখানে কাস্টম সফটওয়্যার.js-এ টাইপ করলাম হ্যাশ সাব ডট ক্লিক ফাংশন, আমি একটি অ্যানোনিমাস ফাংশন নিলাম। ওকে, এখানে শুরুতে আমরা যে কাজটি করি যে এই জায়গা থেকে আমার যে ইউজার এখানে যা যা টাইপ করবে সেইটা আমরা কালেক্ট করব এফ নেম এবং এল নেমের মাধ্যমে এখান থেকে। তো একটা ভেরিয়েবল আমরা রেখে দিই, বললাম ফার্স্ট এন অ্যাসাইন, আমরা বললাম $, হ্যাশ এফ নেম ডট ভ্যাল কন্ট্রোল শিফট ডি, এটাকে আমি লাস্ট 10 বললাম। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে এই নাম এবং এই নামের মধ্যে যেন পার্থক্য থাকে যাতে বুঝতে সুবিধা হয়। খেয়াল করুন এফ নেম এবং এল নেমের ভ্যালুগুলো আমরা ফার্স্ট নেম এবং লাস্ট 10-এর মধ্যে নিয়ে আসলাম। তো আমরা একটু অ্যালার্ট করে দেখি যে আসলো কিনা। অ্যালার্ট আমরা বলি ফার্স্ট 10 প্লাস লাস্ট 10 কন্ট্রোল এস, এখানে একটু স্পেস আমরা চাইলে দিতে পারি, তাহলে আবার প্লাস নিলাম প্লাস। ওকে, কন্ট্রোল এস। এখন রিলোড দিয়ে জাস্ট এখানে আমরা টাইপ করি কামাল হোসেন সাবমিট। এই যে দেখুন আমার কামাল দুবার আসছে। মূলত এই যে খেয়াল করুন এখানে এফ না হয়ে এল হবে। ওকে, কারণ আমরা এই যে দুই রকম আইডি নিয়েছিলাম, সুতরাং আমাদের আইডিটাও 2 রকম হবে। এখানে আবার আমি রিলোড দিয়ে কামাল টাইপ করলাম হোসেন সাবমিট। এই যে দেখুন কামাল হোসেন আমার ফার্স্ট 10 এবং লাস্ট 10 ভেরিয়েবল দুটাতে চলে আসছে। তো এটাকে আমি এখন উঠিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা যেই কাজটি করব, আমরা অ্যাজাক্সের কাজ করব অ্যাজাক্স মেথড নিয়ে। তো $গেট, আমরা যেহেতু গেট এইচটিটিপি রিকোয়েস্টের কাজ করব, সুতরাং এখানে আমরা 3টি প্যারামিটার নিব। 1 নাম্বার আমি এখানে বললাম, খেয়াল করুন এই যে ভেরিয়েবল দুইটা আমরা নিলাম, এই ভেরিয়েবল দুইটা আমরা কোন পেজে পাঠাতে চাই সেই পেজটার নাম এখানে আমরা দিব page.php। ওকে, তো তাহলে এক্ষেত্রে আমাদের এখানে
পেজ ডট পিএইচপি ফাইলটি তৈরি করতে হবে। পেজ ডট পিএইচপি কন্ট্রোল এস, ওকে, কন্ট্রোল এস। তো এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এই যে দুইটা ভেরিয়েবল আমরা নিছি, এই ভেরিয়েবল দুইটাকে আমরা আবার নতুন দুইটা ভেরিয়েবলে রেখে দেব। তো তার জন্য আমি এখানে বললাম, তো নিন ফার্স্ট নেম, তাহলে ফার্স্ট এন যেই ভেরিয়েবলে আমি মানগুলো রাখছি, এরপর আমরা নিলাম লাস্ট নেম ক্লোন লাস্ট এন। মূলত পেজ ডট পিএইচপিতে ফার্স্ট নেম এবং লাস্ট নেম নামক গেট ভেরিয়েবল আমার যাবে, ওকে। তো এরপর আমরা যেই কাজটি করব, এই পেজ ডট পিএইচপিতে যেই আউটপুট থাকবে সেটা আমরা এখানে আবার অ্যানোনিমাস ফাংশনের মাধ্যমে কালেক্ট করব। যেমন এখানে আমি একটি ভেরিয়েবল দিয়ে দিলাম, যে কোনো ভেরিয়েবল দিতে পারতাম এখানে। তো এই সফটওয়্যারে কী হবে, পেজ ডট পিএইচপিতে যা কিছু আছে সব সফটওয়্যারের ভিতরে চলে আসবে। আর এর মাধ্যমে আমি কি করব, এই জায়গায় আবার সেন্ড করব। তাহলে এখানে আমরা একটি ডিভ নিয়ে রাখি, বললাম ফিডব্যাক, ওকে, কন্ট্রোল এস। তো এই ফিডব্যাকে আমরা সেন্ড করব। তার জন্য এখানে আমি $, কন্ট্রোল ভি ডট, আমি বললাম HTML, ওকে, সফটওয়্যার, অর্থাৎ পেজ ডট পিএইচপির যাবতীয় আউটপুট আমার সফটওয়্যারে আসবে। এখন HTML এর মাধ্যমে সফটওয়্যারটি নিয়ে ফিডব্যাকে কী করলাম, আমি সবগুলো আউটপুট দিয়ে দিলাম। তো এই পেজ থেকে আমরা দুইটি ভেরিয়েবল পাবো, একটি হচ্ছে ফার্স্ট নেম, একটি হচ্ছে লাস্ট নেম, গেট অ্যারে ভেরিয়েবল। তো এইটা আমরা পেজ ডট পিএইচপিতে দেখানোর চেষ্টা করি। আমি এখানে বললাম দিস ইজ ফ্রম পেজ ডট পিএইচপি, ওকে, জাস্ট একটু শিরোনাম দিয়ে রাখলাম যে আমার এই জায়গায় যে আউটপুট দেখাবে সেটা কোথা থেকে আসছে সেই জিনিসটা। এখন যেহেতু আমরা জানি যে এটা HTTP গেট রিকোয়েস্ট, সুতরাং এটাকে আমরা পিএইচপির মাধ্যমে কালেক্ট করতে পারবো। তো আমি ইকো বললাম গেট, খেয়াল করুন ফার্স্ট নেম আমি রাখছি কিসের মধ্যে, এই যে ফার্স্ট নেম নামক ভেরিয়েবলের মধ্যে। এটাকে আমি কপি করে জাস্ট এখানে বসিয়ে দিলাম, কন্ট্রোল ভি, ইকো বিআর। লাস্ট নেম সেন্ড করছি কিসের মাধ্যমে, জাস্ট লাস্ট নেমের মাধ্যমেই, সেমিকলন। এই যে খেয়াল করুন আমরা কিসের মাধ্যমে সেন্ড করেছিলাম, লাস্ট নেমের মাধ্যমে। তো মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা রান করে দেখি আমাদের কী আউটপুট আসে। খেয়াল করুন, আমি যদি আরও একবার দেখি, পেজ ডট পিএইচপিতে আমার এই ভেরিয়েবল দুইটা সাবমিট হবে। সফটওয়্যারের ভিতরে কী হবে, পেজ ডট পিএইচপির যাবতীয় আউটপুট আসবে, অর্থাৎ এখানে আউটপুট কী আছে, এটা আছে, সেই সাথে আরও দুইটা ভেরিয়েবলের মান এখানে দেখানো হয়েছে। তাহলে সবই কোথায় আসবে, সফটওয়্যারের ভিতরে, ভেরিয়েবলের ভিতরে। তো সফটওয়্যার ভেরিয়েবলটির মাধ্যমে আমরা কী করলাম, ফিডব্যাকে মানগুলো সেন্ড করে দিলাম। ফিডব্যাক বলতে এই যে এইটার ভিতরে আমরা এই জায়গায় মানগুলো সেন্ড করলাম, ওকে। আমরা এখন ফ্রেশ করে রান করি। আমি এখানে বললাম কামাল হোসেন, সাবমিট। আমরা একটু ইন্সপেক্ট করি, এখানে ফার্স্ট এন বলছে নট ডিফাইন্ড। যদি আমরা একটু এখানে দেখি, খেয়াল করুন ফার্স্ট, হ্যাঁ এই জায়গায় একটু আমাদের স্পেলিং ভুল হয়েছে, এটা হবে ফার্স্ট এন, তাহলে ফার্স্ট এন, ওকে, খেয়াল করছেন। আমি এখানে আবার রিলোড দিচ্ছি, কামাল হোসেন, সাবমিট। এই যে দেখুন পেজ ডট পিএইচপি থেকে আমার সবগুলোই চলে আসছে। তো লাস্ট নেম এখানে কিন্তু আমরা কি করেছি, এই যে স্মল লেটার দিয়েছি, সুতরাং এটা কিন্তু সে পাবে না, অর্থাৎ এই জায়গায় যেইভাবে দেব হুবহুব এইভাবে এখানে আমাদের দিতে হবে। মূলত ওইটাই আমাদের গেট ভেরিয়েবল হবে, ওকে। এখন আমরা যদি আবার রিলোড দিয়ে এখানে টাইপ করি কামাল হোসেন, সাবমিট। এই যে দেখুন দিস ইজ ফ্রম পেজ ডট পিএইচপি কামাল হোসেন। তো এখানে আমরা চাইলে এই বিয়ারটা না দিয়ে জাস্ট এই জায়গায় আমরা একটা স্পেসই রাখতে পারি, এই যেভাবে স্পেস রাখলাম। সেই সাথে আমরা শুরুতে বলেই দিতে পারি যে ইকো, এখানে বললাম ইউজার নেম ইজ, ওকে, সেমিকলন। এবার আমরা রিলোড দেই, এই যে দেখুন এখানে আমি বললাম কামাল হোসেন, সাবমিট। এই যে দেখুন ইউজার নেম ইজ কামাল হোসেন।
তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা গেট এর মাধ্যমে অর্থাৎ অ্যাজাক্সের মাধ্যমে গেট ভেরিয়েবল HTTP গেট রিকোয়েস্ট সেন্ড করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।